অনুবাদ। বনে বকাসুর বধের ঘটনা শ্রবণ করে গোপ এবং গোপীরা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। শ্রীকৃষ্ণকে দর্শন করে এবং সেই ঘটনা শ্রবণ করে তাদের মনে হয়েছিল যে শ্রীকৃষ্ণ এবং অন্যান্য বালকেরা যেন মৃত্যু মুখ থেকে ফিরে এসেছিলেন। তাই তারা নীরব নয়নে শ্রীকৃষ্ণ এবং বালকদের দর্শন করতে লাগলেন এবং তাদের নিরাপদ দেখে তাদের থেকে চোখ ফেরাতে পারলেন না। তাৎপর্য: শ্রীকৃষ্ণের প্রতি গভীর প্রীতিবশত গোপ এবং গোপীরা কৃষ্ণ এবং বালকেরা যে কিভাবে রক্ষা পেয়েছে সে কথা চিন্তা করে কেবল নীরব ছিলেন। গোপ এবং গোপীরা শ্রীকৃষ্ণ এবং বালকদের দর্শন করতে লাগলেন এবং তাদের থেকে নিজেদের চোখ ফেরাতে পারলেন না। এখানে ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্তম। আজকে শ্লোকে কি বলা যায়? তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম শ্রীতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। আজকে শ্রীমদ্ ভাগবত ক্লাসে উপস্থিত সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দদের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি এবং সেই সাথে আশীর্বাদ প্রার্থনা করছি যাতে আজকে শ্লোকে যে কৃষ্ণলীলা, তো আজকে আমরা আলোচনা করব আশ্রয় তত্ত্ব নিয়ে। দশম তত্ত্ব। আমরা জানি শ্রীমদ্ ভাগবতমের 10টি বিষয়, এর মধ্যে সর্বশেষ বিষয় কি? আশ্রয়। অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম কৌশনমুতয় মন্নান্তর ঈশানকতা নিরোধ মুক্তি আশ্রয়। আজকে আমরা আশ্রয় তত্ত্ব প্র্যাকটিস করছি। তো আমাদের শ্রীমদ্ ভাগবতম 9টি স্কন্ধ পর্যায়ক্রমিকভাবে আলোচনা করতে করতে শুকদেব গোস্বামী এখন পরীক্ষিত মহারাজ যাতে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে পারে সেজন্য তিনি একদম সলিড কৃষ্ণ লীলাগুলি তিনি বর্ণনা করছেন। সেজন্য এখানে অনেক সময় তাৎপর্য অনেক কম, যেহেতু মূল শ্লোকগুলো হচ্ছে ভগবানের কন্টিনিউয়াস লীলা। ভালো হতো যদি আমরা এক এক অধ্যায় একদিনে শেষ করতে পারতাম, হ্যাঁ। কিন্তু যেহেতু শিল প্রভুপাদ সিস্টেম দিয়ে গেছেন যে একটি শ্লোক এটার উপর আলোচনা হবে, তাৎপর্য, শিল প্রভুপাদ তাৎপর্যের উপর, সেজন্য আমরা তাৎপর্যে মনোনিবেশ করার চেষ্টা করব এবং এর উপর ভিত্তি করে কিছু আলোচনা করার চেষ্টা করব যাতে আলোচিত বিষয় যাতে আমাদের উভয়েরই বাস্তবিক জীবনে আমরা প্রয়োগ করতে পারি, সেজন্য ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করছি। তো শ্রীমদ্ ভাগবতম 12 স্কন্ধ 13 অধ্যায় শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যে বর্ণনা করা হচ্ছে আদি মধ্য অবসানেষু বৈরাগ্যাখ্যান সংযুতম হরিলীলা কথাব্রতা অমৃতানন্দিত স্বচ্ছুরম সর্ববেদান্ত স্বরম ইয়ৎ ব্রহ্মাত্মৈকত্বলক্ষ্মণম বস্তুদিতীয়ম তৎনিষ্ঠম কৈবল্যৈক প্রয়োজনম। তো বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, যে ভাগবতম ক্লাস আজকে আমরা এখানে পাচ্ছি শিল প্রভুপাদের অশেষ কৃপায়। তো এই শ্রীমদ্ ভাগবতম হচ্ছে, ভাগবতম নিজেই শ্রীমদ্ ভাগবতমের বর্ণনা করছেন যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত ভগবানের সমস্ত বর্ণনায় পূর্ণ, যা মানুষকে জড় বিষয়ে বৈরাগ্য লাভে উৎসাহিত করে।
তো শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধে শিল প্রভুপাদ প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় বিশেষ করে নারদ মুনি যখন ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবত সম্পর্কে নির্দেশ প্রদান করছেন, প্রত্যেকটি শ্লোকের তাৎপর্যে শিল প্রভুপাদ এই জড়বন্ধন থেকে মুক্তির একমাত্র উপায় হিসেবে শ্রবণ এবং কীর্তন, ভগবানের লীলা শ্রবণ এবং কীর্তনকে তিনি ফোকাস করেছেন। ভগবানের লীলা শ্রবণ কীর্তন, ভগবত সেবা। প্রভুপাদ বলছেন ভগবানের প্রেমময়ী সেবা মানুষকে এই জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করে। বিশেষ করে মানুষ যখন ভগবানের লীলা মহিমা শ্রবণ এবং কীর্তনে সম্পূর্ণরূপে মগ্ন হয়। স্পেশালি এই নববিধা ভক্তির মধ্যে ভগবানের চরণের শরণাগতি, এই শরণাগতির মধ্যে প্রথম দুটো বিষয় খুব গভীরভাবে শিল প্রভুপাদ বারবার আলোচনা করেছে। ইভেন প্রভুপাদ আলোচনা করেননি, যে মূল যে বক্তা শুকদেব গোস্বামী তিনি শ্রবণ কীর্তনের মাহাত্ম্য বারবার করে বর্ণনা করছিলেন। তো সেজন্য প্রতিদিন যদি নিত্যং ভাগবত সেবায়া হয়, তাহলে এই ভাগবতম আমাদের এই জড়জাগতিক বিষয়ে আমাদের যে আসক্তি, সেই আসক্তি থেকে বৈরাগ্য লাভে আমাদেরকে উৎসাহিত করে। এবং বলা হচ্ছে ভাগবতমে ভগবান শ্রীহরির যে লীলা বর্ণনা করা হয়েছে, সেই শ্রীহরির অমৃতময় দিব্য লীলা সমূহ সাধু ভক্ত এবং দেবতাদের দিব্য আনন্দ প্রদান করে। কাদেরকে? সাধু ভক্ত এবং দেবতাদের দিব্য আনন্দ প্রদান করে। তো ভাগবতম আমাদের দিব্য আনন্দ প্রদান করছে না ঘুম নিয়ে আসছে? হ্যাঁ, কারা কারা আনন্দ পাচ্ছেন আর কারা কারা ঘুমাতে চান? ঘুমাতে কেউ চায় না, কিন্তু সবাই এমনিতে ঘুম চলে আসে ধ্যানস্থ হয়ে। যাদের ঘুম আসবে তারা ধ্যানস্থ হয়ে শ্রবণ করবেন, কিন্তু গলাটা যাতে নিচের দিকে না নামে। ঠিক আছে। তো এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত দর্শনের সারথি সার এবং দেবতাদের দিব্য আনন্দ দান করে। বলা চান এর আলোচ্য বিষয় হচ্ছে পরম সত্য, যা একই সঙ্গে চিন্ময় আত্মা থেকে অভিন্ন এবং পরম বাস্তব এবং অদ্বিতীয়। এই গ্রন্থের লক্ষ্য হচ্ছে সেই পরম সত্যের প্রতি কেবলা ভক্তিমূলক সেবা লাভ করা। কার প্রতি? পরম সত্যের প্রতি। পরম সত্যকে সত্যম পরম ধীমহি, सत्यम परम धीमहि के परमेश्वर भगवान श्री कृष्ण। जन्मादियस्य यतयन्मयातितरतचार्तेषु अभिज्ञस्वराट् तेने ब्रह्महृदाय आदिकवये मुह्यन्ति यासूरयः तेजो वारिमृदं यथा विनिमय यत्र त्रिसर्गो मृषा धाम्ना स्वेन सदा निरस्तकुहकम् सत्यम परम धीमहि। আমি সেই পরম সত্যের ধ্যান করি। সত্যম পরম ধীমহি মানে সেই পরম সত্যের ধ্যান করি, যিনি হচ্ছেন তার নিত্য চিন্ময় ধামে, কুহক থেকে সম্পূর্ণরূপে জড় কুহক থেকে মুক্ত তার নিত্য ধামে তিনি নিত্য অবস্থান করেন। তো সেই ভগবানের প্রতি কেবলা ভক্তি লাভ করা হচ্ছে অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম শ্রবণের মূল কারণ। এই ভাগবতম শ্রবণ করতে করতে আজকে আমরা দশম স্কন্ধে চলে আসলাম, আশ্রয় তত্ত্ব। আজকের শ্লোক, আজকের অধ্যায়টি হচ্ছে শ্রীকৃষ্ণের বাল্যলীলা। তো শ্রীকৃষ্ণের বাল্যলীলা হচ্ছে অত্যন্ত মধুর। শ্রীকৃষ্ণের বাল্যলীলা অত্যন্ত মধুর এবং ভগবানের রসিক ভক্তরা যখন এই সমস্ত লীলা যখন বর্ণনা করেন, বিশেষ করে ব্রজবাসীদের এবং সমস্ত ভক্তদের সবচেয়ে বেশি আনন্দ প্রদান করেছিলেন ভগবান এই বাল্যলীলা করার সময় বৃন্দাবনে। সেজন্য এই বাল্যলীলাগুলো অনেক আস্বাদনীয়। তা আজকের শ্লোকে বলা হচ্ছে বকাসুর যখন কৃষ্ণকে বধ করতে এসেছিলেন, তো বকাসুর এসে প্রথমে কৃষ্ণকে কি করেছেন? গলাধকরণ করেছেন। পেটের ভিতরে কৃষ্ণ, বকাসুরের পেটের ভিতরে কৃষ্ণ চলে গেছে। এখন বকাসুর মনে করছে আমি তো হজম করে ফেললাম, কৃষ্ণকে হজম করে ফেললাম। এরপরে এভাবে থাকাচ্ছে কৃষ্ণের সখাদের দিকে। কিছুক্ষণ পরে বকাসুর দেখতে পাচ্ছে যে পেটের ভিতরে, বকের পেটে হচ্ছে সবচেয়ে বেশি আগুন। ছোটবেলায় আমরা বক ধরতাম, বকের বাসা থেকে যখন বকগুলো ধরে নামাতাম, তো তখন বকের শরীরের টেম্পারেচার মানুষের শরীরের টেম্পারেচার থেকে অনেক বেশি হাই।
অনেক বেশি টেম্পারেচার ছিল এবং ধরা যেত না, এত গরম ছিল শরীর, বকের শরীরগুলো। তো বক মনে করছে আমি কৃষ্ণকে হজম করে ফেলেছি, কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছে তার পেটের ভিতরে যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচার তার পুরো পেটকে জ্বালিয়ে দিচ্ছে। কিরে বাবা, এটা কি খেলাম? তো বলা হচ্ছে এটা পুরো আগুনের গোলা। তা এখন কি করবে? যা খেয়েছি আমরা, যদি মনে হয় এই রাগি জুস খেয়েছি মনে করে যদি আগুন আগুন ঢেলে দিই পেটের ভিতরে, লোহার জুস যদি ঢুকাই দিই, গরম লোহার, আর সেটা গিয়ে পেটে যখন জ্বালাতন করবে আমরা কি করব? বের করতে পারবো কিনা? বের করতে চাইবো? মানুষ শখের বসে বিষ খায় নাকি? দুঃখে বিষ খায়। তো মানুষ যখন বিষ পান করে, বিষ গলা দিয়ে নামতে নামতে মানুষ কি বলে? বাঁচাও বাঁচাও, আমি বিষ খেয়েছি, বাঁচাও। তো বিষ খেয়েছো কেন? আবার বাঁচার জন্য চাই কেন? কারণ এই টেস্টটা তো অদৃষ্টপূর্ব, অশ্রুতপূর্ব, মানে আগে কখনো কি হয়নি, আগে কখনো শুনেনি এটা জ্বালা কিরকম। তো নামতে নামতে যখন কষ্ট হয় মানুষ কি করে? বের করে দেবে। তখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার তখন 5 দিয়ে বাইর করে। আর গ্রামের লোক ওই লেট্রিনের টাঙ্গি থেকে কিছু জল টল নিয়ে ওখানে আচমন করিয়ে দেয়। হ্যাঁ, ঈদম হস্তমুখ কপকশালনম। হ্যাঁ, তো তখন তার জ্ঞান ফিরে আসে। আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার ভিতরে 5 ঢুকাই দিয়ে এটা কি করে? ওয়াশ করে। তো বকাসুর এই জগতে মানুষদের মতো, বকাসুরও মাঝে মধ্যে ভুল জিনিস খেয়ে ফেলেছিলেন। সেটাকে ভগবান কৃষ্ণচন্দ্র, জয় ভগবান কৃষ্ণচন্দ্র খে, শ্রী শ্রী রাধা মাধব খে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী খে, শিলা প্রভুপাদ খে। বকাসুরও ভুল জিনিস খাওয়ার পর বকাসুর চিন্তা করছে, কিরে পুরো শরীর পেট তো জ্বলে যাচ্ছে। তখন কি করলেন? করে বের করে দিলেন। তখন বকাসুর যখন বমি করেছে কৃষ্ণ পেট থেকে, এর মধ্যে সমস্ত ভক্তরা, কৃষ্ণের সমস্ত বন্ধুরা, তারা তো কি করবে? হাই, কৃষ্ণকে কে ফেললো অসুর। কৃষ্ণ বলছে, কি তুমি কোথায়? কৃষ্ণকে কে ফেলছে? এখন মা যশোদাকে কি জবাব দেবে? সবাইকে কি জবাব দেবে? পুরো বৃন্দাবন বাসীদের প্রাণ হচ্ছে কে? কৃষ্ণ। ঠিক আছে? তো সেই জন্য তো তখন বকাসুর যখন কৃষ্ণকে বমন করলেন, পেটের ভিতর থেকে বমন করে দিলেন টুক করে, তখন কৃষ্ণের সমস্ত বন্ধুরা অত্যন্ত আনন্দিত হলেন। এরপরে খেলা কি হবে? বকাসুর তো ভুল করে কিছু একটা গরম জিনিস খেয়ে ফেলেছিল, এখন বেরিয়ে গেছে, এখন আবার কৃষ্ণকে কি করার চেষ্টা করছে। তার কৃষ্ণ তখন দেখছে যে বকাসুর যে আমাকে খেতে পারে নাই, আবার আমার বন্ধুদের যদি কোনো অনিষ্ট করে, তখন কৃষ্ণ কি করলেন? বকাসুরের 2টো চঞ্চু কিভাবে বধ করলেন? একটাতে কি দিলেন? পা দিলেন, আরেকটাতে হাত দিয়ে এভাবে টেনে একদম ছিঁড়ে ফেললেন। বকাসুর বধ হয়ে গেল। আর সমস্ত কৃষ্ণের সমস্ত পার্শ্বরা তারা অত্যন্ত আনন্দিত, হুররে, খুশি। আর সেই লীলা এসে তারা বর্ণনা করলেন কাদের কাছে? সেই লীলা এসে বর্ণনা করলেন মা বাবা পিতৃমাতৃস্থানীয় যে গোপীরা ছিলেন তাদের কাছে। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন অনুবাদে, তাই তারা নীরব নয়নে শ্রীকৃষ্ণ এবং বালকদের দর্শন করতে লাগলেন এবং তাদের নিরাপদ দেখে তাদের চোখ ফেরাতে পারলেন না। দেখেন, নিরাপত্তা। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন এই জগতে এসেছেন তখন ভগবানের নিরাপত্তা কে দিয়েছিলেন? ভগবানের নিরাপত্তা কে দিয়েছিলেন? পিতামাতা নিরাপত্তা দিয়েছিলেন না, তারা নিরাপদ দেখে আনন্দিত হয়েছিলেন। তো ভগবানকে নিরাপত্তা দিয়েছেন। ভগবানকে কেউ নিরাপত্তা দিতে পারে না। পরন্তু এই জগতে আমাদের সবাইকে নিরাপত্তা প্রদান করছেন কে? ভগবান। শিল প্রভুপাদ আমাদেরকে এই ভবরোগ, এই জড় জগতের যে সংসার দাবানল থেকে তিনি আমাদেরকে
সুরক্ষা প্রদান করেছেন, নিরাপত্তা প্রদান করেছেন সেই গুরুদেব by giving us four things। কি কি? হরিনাম দিয়েছেন, প্রসাদ দিয়েছেন, বিগ্রহ দিয়েছেন, শাস্ত্র প্রদান করেছেন। এই চারটি জিনিস অমূল্য দিব্য উপহার প্রদানের দ্বারা, হরি বল, এই অমূল্য দিব্য রত্ন প্রদান করার দ্বারা তারা আমাদেরকে সংসার দাবানল থেকে সেভ করেছেন। তো কৃষ্ণ এবং কৃষ্ণের যে মেসিয়া, কৃষ্ণের যারা মেসেঞ্জার, তারা অলওয়েজ এই জগতে আসেন বদ্ধজীবদের নিরাপত্তা বিধান করার জন্য। এই জগতে আমরা সবসময় আমাদের নিরাপত্তার জন্য আমরা চিন্তিত, ঠিক কিনা? তো আমরা সবসময় আমাদের নিরাপত্তার জন্য আমরা চিন্তিত, কিন্তু আমরা কতটুকু নিরাপদ এই জগতে? কতটুকু কতটুকু নিরাপদ? হ্যাঁ, এক মুহূর্ত। তো এই জগতে নিরাপত্তার জন্য মানুষ কার আশ্রয় গ্রহণ করে? কার কার আশ্রয় গ্রহণ করে? মানুষ ভগবানের আশ্রয় গ্রহণ করে। এই জগতে মানুষ নিরাপত্তার জন্য ডাক্তারের আশ্রয় গ্রহণ করে, তারপর পুলিশের আশ্রয় গ্রহণ করে, তারপর ব্যাংক ব্যালেন্স। ভবিষ্যতে যদি আমি কখনো বিপদে পড়বো, ব্যাংক আমাকে কি করবে? হ্যাঁ, রক্ষা করবে। সো মেনি থিংস। তো সবসময় এই জগতে আমাদের অস্তিত্বের সংগ্রাম চলছে নিরাপত্তার জন্য। কিসের জন্য? নিরাপত্তার জন্য। কিন্তু আমাদের একমাত্র মুক্তি, আমাদের একমাত্র নিরাপত্তা কে প্রদান করতে পারেন? ব্রজবাসীদের বারবার বিভিন্ন বিপদ থেকে, বিভিন্ন অসুর থেকে রক্ষা করেছিলেন কে? হ্যাঁ, কৃষ্ণ রক্ষা করেছিলেন। কে রক্ষা করেছিলেন? লাডলি বলুন, কৃষ্ণ। কৃষ্ণ কানাইয়া লাল খে। মাঝে মধ্যে এখানে ঘুমাসুর চলে আসতেছে, তো সেজন্য জোরে জোরে বলতে হবে। ঘুমাসুর বহুত ডেঞ্জারাস। দেখেন, ঘুমাসুর থেকে আমাদের সেভ করবে কে? কৃষ্ণ। তো প্রহ্লাদ মহারাজ বলছেন, বালস্য নেহ শরণম পিতরো নিঃসিংহ নার্তস্য জগদম মুদন্নতি মজ্জতোনো তপ্তস্য তৎপ্রতিবিধির্দৈহাঞ্জচেষ্ট স্তাবদ বিভূতনুবৃতাম তদুপেক্ষিতানাম। প্রহ্লাদ মহারাজ তার প্রার্থনায় বলছেন, নৃসিংহদেবকে প্রার্থনা করার সময় প্রহ্লাদ মহারাজ বলছেন, হে ভগবান, বালস্য নেহ পিতরৌ শরণং নৃসিংহ। হে বিভো, হে নৃসিংহদেব, দেহাত্ম বুদ্ধির ফলে আপনার দ্বারা উপেক্ষিত দেহধারী জীবেরা তাদের নিজেদের কল্যাণের জন্য অনেক কিছুই করতে পারে। কাদের জন্য? নিজেদের কল্যাণের জন্য। আমরা বলি করোনা, মাস্ক পরতে হবে, সেফটি। তারপর আমরা বলি যে না, বাইরে যাওয়া যাবে না, এখন কি হচ্ছে? গন্ডগোল হচ্ছে, নিরাপদে থাকো। বাংলাদেশের সমস্যা, কোথায় যাও? ইন্ডিয়া যাও। ইন্ডিয়াতে সমস্যা, কোথায়? আমেরিকাতে যাও। ওখানে সমস্যা, ওখানে ধুলো ময়লা, আমার সাইনাসের প্রবলেম, তাইলে কোথায়? লন্ডনে একটা বাড়ি কিনো, এখানে ধুলো ময়লা নেই, ধুলা মুক্ত জীবন। কোথায় আমরা যাব? তো প্রহ্লাদ মহারাজ বলছেন, দেহধারী দিবেরা দেহাত্ম বুদ্ধির ফলে আপনার দ্বারা উপেক্ষিত। আপনার দ্বারা ওরা উপেক্ষিত কেন? কারণ তারা নিজেদের কল্যাণের জন্য সবকিছু করছে, কিন্তু তারা আপনার দিকে থাকাচ্ছে না। তারা তাদের দুঃখ নিবারণের যে উপায়ে গ্রহণ করে তা সাময়িকভাবে লাভজনক হলেও ক্ষণস্থায়ী। কোনো মেডিসিন আমাদেরকে বেশি দিন সুস্থ রাখতে, কোনো মেডিসিন ক্যান নট গিভ আস গ্যারান্টি যে ওই রোগটা আর আমাদের হবে না। এই জগতে কোনো ব্যক্তি আমাদেরকে গ্যারান্টি দিতে পারবে না জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে আমাদেরকে মুক্ত করতে পারবে না। আমাদেরকে একমাত্র গ্যারান্টি দিয়েছেন কে? শিল প্রভুপাদ বলেছেন, এইটা করলে চলে যাবে, গ্যারান্টি। কমপক্ষে 16 মালা, গুড রাউন্ডস, 4টি বিধিনিষেধ স্ট্রিক্টলি ফলোইং এবং ভগবত সেবা, বেশ। শিল প্রভুপাদ বলছেন, আমরা ডাইরেক্টলি ভগবত ধাম, যেখানে গেলে আর এই জগতে ফিরে আসতে
কৃষ্ণ বলছেন ইয়দ্গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। আমার সেই পরম ধামে গেলে আর এই জগতে ফিরে আসতে হবে না। তো অনেক জায়গায় অনেকবার ভগবান কনফার্মেশন দিয়েছেন আমাকে আর ফিরে আসতে হবে না। তো প্রহ্লাদ মহারাজ বলছেন, এক্সাম্পল দিচ্ছেন, যেমন পিতা এবং মাতা তাদের শিশুকে রক্ষা করতে পারে না। এদিন আমাদের একটা ভক্তের ছেলে দেহ রেখেছেন, ও হচ্ছে ডালে পড়া গিয়েছিল, ডাল গরম ডাল রেখেছে মহোৎসবের, ও ধাক্কা গিয়ে পরে ওখানে পড়ে গেছে, তো নিচের অংশটা বেশি পড়া গেছে। তো ওর পড়া গিয়েছিল হচ্ছে 28%। 28% ইটস নট গুড এনাফ ফর ডেথ। তো 28% পড়া গেলে মানুষ মৃত্যুবরণ করে না, কিন্তু ও যেহেতু বাচ্চা ছিল আর ওর প্রাইভেট পার্ট হচ্ছে কি হয়ে গেছে, একদম পুড়ে গেছে ওই বিশেষ করে নির্মাঙ্গে, সেজন্য এটার জন্য রিস্কি হয়ে গেছে। ডাক্তার বলছে, ও ডাক্তারকে শ্লোক বলেছে, 5 বছরের ছেলে শ্লোক বলেছে। তারপর ও মাকে বলছে, মা মনে হচ্ছে আমি মরে যাব। বাচ্চা ছেলে 5 বছর বয়স, ওর মাকে বলছে, তা আমি মরে গেলে তুমি কি করবে, কার সাথে থাকবে, কার সাথে খেলবে, কাকে শাসন করবে? ওর মাকে বলছে। ওর মা সেগুলো কালকে আমাকে ফোন করে বলছে, এই গত সপ্তাহে মারা গেল। অনেক সুন্দর তাজা ইয়াং ছেলে। ডাক্তাররাও কোনো কারণ খুঁজে পায়নি। তো ওকে ডাক্তার বলেছিল ডিম খাওয়ার জন্য, বলছে তোমাকে ডিম খেতে হবে। তখন ও ওর মাকে বলছে, মা এসব নোংরা জিনিস আমি কিভাবে খাবো, আমি এটা খাবো না। ওর বাবা নিয়ে এসেছে ডিম, কিন্তু ও যখন খাবে না বলছে, ওর মা সেগুলো ফেলে দিয়েছে, প্রভুপাদের মতো। তো এর আগে ওর মার সাথে অনেক সুন্দর কথা বলেছে, শ্লোক বলেছে, হরিনাম হরিনাম করেছে খুব সুন্দর করে, একদম ম্যাচুয়ার ডিভোটির মতো হরিনাম করেছে। তারপর চলে গেছে। এটা বলার অর্থ হচ্ছে, ওর মা আমাকে শেয়ার করছিল যে প্রভু আমার আত্মীয় স্বজনরা ওকে এত ভালোবাসতো, আমাদেরকে একটা টাকা কেউ খরচ করতে দেয়নি, একটা টাকা। ইভেন ওর যে শ্রাদ্ধ হয়েছে 4 দিনের, ওই শ্রাদ্ধের টাকাও হচ্ছে আমার কাকা শ্বশুর, আমার এই কাকারা জেঠারা ওরা দিয়েছে, পাড়া প্রতিবেশীরা দিয়েছে। সবাই ওকে এত আদর করত। তারপর আমি জিজ্ঞেস করলাম কি ট্রিটমেন্টে কোনো অসুবিধা হলো কিনা, বলছে না প্রভু ট্রিটমেন্টটা সবাই খুব ভালো ট্রিটমেন্ট, কিন্তু ডাক্তাররা বলছে যে ও কেটে উঠছে, কালকে থেকে ও ভালো কথা বলবে। বাবাও আছে, মাও আছে, সবাই প্রচেষ্টা করছে। প্রহ্লাদ মহারাজের সাথে মিলে যাচ্ছে। যেমন পিতা মাতা তাদের শিশুকে রক্ষা করতে পারে না, চিকিৎসক এবং ওষুধ রোগীর কষ্ট দূর করতে পারে না, এবং তরুণী সমুদ্রে নিমজ্জমান ব্যক্তিকে রক্ষা করতে পারে না। প্রহ্লাদ মহারাজ বলছেন, তেমনি এই জগতে আমাদের জন্য আর কোনো নিরাপত্তা নেই, একমাত্র ভগবান শ্রীহরির চরণ কমল ব্যতীত আর কোনো আশ্রয় নেই। চরণ কমলটা তো ধরে থাকা যাবে না, অল্টারে সবাই ঢুকতেও পারে না। আর চরণ ধরে থাকলে যে মৃত্যু আমার কাছে আসবে না সেটাও না। তো চরণে আশ্রয় গ্রহণ মানে হচ্ছে ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ করা। কিসের? ভগবত ভক্তি। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম ইতি পুংসার পিতার বিষ্ণু ভক্তিশ্চেত নবলক্ষণা। তো এই ভক্তির 9টি লক্ষণ, এই 9টি লক্ষণ সমন্বিত ভক্তিযোগের আশ্রয় যদি কেউ গ্রহণ করে, সেই এই জগতে একমাত্র নিরাপদ আর কেউ নয়। তো আমি প্রভুপাদের তাৎপর্যগুলোকে এখন প্রায় তাৎপর্য আমার কাছে অনেক সেম মনে হয়, যে প্রভুপাদ সব জায়গায় সেম জিনিস লিখেছেন। হ্যাঁ, আমরা অনেক বছর ধরে প্রভুপাদের গ্রন্থ কন্টিনিউয়াসলি পড়ছি, কিন্তু সব জায়গায় এখন আমার কাছে নতুন নতুন ভাবে একটা জিনিস বারবার ধরা পড়ছে শিল প্রভুপাদের তাৎপর্যে। সেটা হচ্ছে প্রভুপাদ একটা জায়গায় নোটিং করেছেন, একটা মুহূর্ত যেন কৃষ্ণ ব্যতীত কিনা হয়, নষ্ট না হয়। এতদিন
এতদিন যখন তাৎপর্য পড়তাম, অনেক ইনফরমেশন চোখে পড়তো, এই ইনফরমেশন, এটা 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 ব্রহ্মচারীদের সম্পর্কে, গৃহস্থদের সম্পর্কে, বানপ্রস্থ সম্পর্কে, তারপর হচ্ছে সোশিয়াল সম্পর্কে, রাজ্য পরিচালনা সম্পর্কে ভাগবতমে অনেক ইনফরমেশন আছে। কিন্তু এখন আমার চোখে একটা জিনিস বেশি আমার কাছে ধরা পড়ছে, সেটা হচ্ছে একটা মুহূর্ত যেন কৃষ্ণ চিন্তা ব্যতীত সময় কিনা হয়। কারণ ওই মুহূর্তটা, যে সময় আমি কৃষ্ণ চিন্তা করছি না, ওই সময়টাতে আমার মৃত্যু হতে পারে। ভক্তদের জন্য যারা সবসময় চেষ্টা করছেন এই জগতে কিভাবে নিরাপদে এই জগৎ থেকে বের হবেন, কিভাবে ভক্তিযোগের মাধ্যমে, ভক্তিযোগের আশ্রয় গ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের সাথে প্রেমময়ী সম্পর্ক গড়ে তুলে কিভাবে আমরা এখান থেকে যাব। তো ভক্ত যদি তার হোল লাইফটা যদি কৃষ্ণের জন্য দেয়, মায়ার জন্য সময় না দেয়, তাহলে মৃত্যুর সময় সে কৃষ্ণকে স্মরণ করতে পারবে কি পারবে না তার টেনশন করার দরকার নেই, টেনশন করতে হবে না। এই জগতের নীতি যদি যেমন কর্ম তেমন ফল হয়, তাহলে আমি যদি সারা জীবন কৃষ্ণকে টাইম দিই, তাহলে আমাকে অন্তিম সময়ে কে সময় দেবেন? কৃষ্ণ সময় দেবেন। আর সারা জীবন যদি আমি রাজনীতি করি, বৈষ্ণব অপরাধ করি, বৈষ্ণব নিন্দা করি, ইভেন ভক্তিতে আসার পরেও, নববিধা ভক্তির আশ্রয় গ্রহণ করেও যদি এই সমস্ত কার্যকলাপ, কারণ ভক্তি থেকে আমাদের মাইন্ডকে দূরে নিয়ে যাওয়ার জন্য, ডিস্ট্রাক্ট করার জন্য অনেক এলিমেন্টস আছে, এর মধ্যে আছে কুটিনাটি, অসৎ চিন্তা, নিষিদ্ধাচার, জীবহিংসা, অনেক কিছুই রয়েছে। তো যদিও আমরা ভক্তিতে এসে গেছি, কিন্তু ওই কুটিনাটি জিনিসগুলো নিয়ে, নিষিদ্ধাচার নিয়ে যদি বেশি সময় যদি অতিবাহিত করি, তাহলে গতিও কিন্তু সেরকম হবে নিশ্চিত। আমরা একটা সেন্সে বলে ফেলতে পারি যে আমি তো এখন ভক্ত, ওয়ান সেন্স। সেটা এই ধরনের ভক্তদের জন্য প্রভুপাদ আবার এটাও বলেছেন, ইসকনের 80% ভক্ত কোথায় যাবে? স্বর্গে যাবে। দোজ হু আর ফ্রম কমপ্লিসেন্সি মুড, কমপ্লিসেন্সি মুড মানে হচ্ছে কৃষ্ণের জন্য আকুলতা নেই, বাহ খাবার ভালো, প্রসাদম भी ভালো, फेसबुक व्हाट्सएप नेट भी ভালো, হরিনাম কীর্তন भी ভালো, सब कुछ ভালো है, मैं भी ভালো है, ঘুম भी ভালো है, কিন্তু কৃষ্ণের জন্য কোনো আকুলতা নেই। এই জড়জগতের উদ্বিগ্নময় পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য কোনো সিরিয়াসনেস নেই। এদিন রাধেশ্যাম প্রভু একটা ক্লাস দিয়েছেন, কারা কারা শুনেছেন? স্ট্রিক্ট, সিরিয়াস, সিনসিয়ার। তো সিরিয়াস ডিভোটির জন্য তিনি ক্যাবটের উদাহরণ দিয়েছেন, সিরিয়াস ডিভোটির জন্য, সিনসিয়ার ডিভোটির জন্য ক্যাবট, সিরিয়াস ডিভোটির জন্য হচ্ছে সীতা, আর স্ট্রিক্ট ডিভোটির জন্য কে? হনুমান। এই তিনটি ওয়ার্ড এস দিয়ে শুরু, এই তিনটি ওয়ার্ডকে ফলো করতে হবে, স্ট্রিক্ট, সিনসিয়ার, সিরিয়াস। So we have to be serious devotee, we have to be strict devotee, we have to be sincere devotee. Seriousness কি আনবে? সিরিয়াসনেস কি আনবে? আমাদের জীবনে ভক্তি, ভক্তিকে নিয়ে আসবে। সরি, সিনসিয়ারিটি আমাদের জীবনে কি আনবে? ভক্তিকে নিয়ে আসবে। আর সিরিয়াসনেস ভক্তির মধুরতা বাড়াবে। কি বাড়াবে? যদি আমরা ভক্তিতে সিরিয়াস হই, ভক্তির মধুরতা বাড়াবে। আর স্ট্রিকনেস কি দেবে? ফল দেবে। একটা হচ্ছে সিরিয়াসনেস কি দেবে? বীজ দেবে, বীজ। আর সিরিয়াসনেস কি দেবে? সিনসিয়ারিটি দেবে বীজ, সিরিয়াসলি মুড দেবে আমাদেরকে কি দেবে? মধুরতা দেবে, সুইট। ভক্তিটা আস্তে আস্তে কি হবে? সুইট হবে। এরপর স্ট্রিকনেস কি দেবে? ফল দেবে। কিন্তু যদি আমরা স্ট্রিক্ট ডিভোটি না হই, সিরিয়াস ডিভোটি না হই, সিনসিয়ার ডিভোটি না হই, ফলটা আস্তে আস্তে অন্যরকম হয়ে যাবে, ভালো ফল হবে না, মিষ্ট ফল হবে না। তো সেজন্য অনেক ভক্ত জানা সত্ত্বেও আমরা নিরাপদ আশ্রয় পরিত্যাগ করছি বারবার, নিরাপদ স্থিতি পরিত্যাগ করছি বারবার, যা আমাকে নিরাপত্তা প্রদান করবে নববিধা ভক্তি, সেটাকে অবহেলা করে আমরা মায়ার দাসত্বের দিকে এগোচ্ছি, মায়ার দাসত্বের দিকে এগোচ্ছি। মায়া যে এজেন্টগুলো আমাদের জন্য বিস্তার করেছেন,
সেগুলোর প্রতি আমরা সময় অতিবাহিত করছি বেশি পরিমাণ, আর ওরা আমাদের সিনসিয়ারিটিকে গ্রাস করে নিচ্ছে, সিরিয়াসনেসকে গ্রাস করে নিচ্ছে, স্ট্রিক্টনেসকে গ্রাস করে নিচ্ছে তারা আস্তে আস্তে। তো সাধু সাবধান, এই জগতে কৃষ্ণের লোটাস ফিট মিন্স নববিধা ভক্তি ব্যতীত আর কোনো আশ্রয় নেই। প্লিজ ডোন্ট গো টু আদার ট্রেক্স। অন্য কোনো অলিতে গলিতে প্রবেশ করা যাবে না। এই জন্য আমরা সবাই সবার জন্য একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রার্থনা করতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয়মল পুরাণ শ্রীমদ ভাগवतम की, जगत गुरु शिल प्रभुपाद की। Do you have any questions? Anybody? Any question or comments, please? Comments? আজকের নিরাপদ আজকে শ্লোকের উপর আরো কি বেটার আলোচনা করা যেত যদি কেউ শেয়ার করতে চান।